আমি আমি একবার বাড়ি ফিরে যাই। কি বললি? বাড়ি ফিরে সবাইকে বলে দিবি? বল বল, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আচ্ছা, তোমাদের পাশের বাড়ি মানু দিদিমণি? হ্যাঁ, কোথায় গেছেন বলতে পারো? তা তো জানি না, আপনি দাঁড়ান, আমি দিদিকে ডাকছি। দিদি, দিদি দেখ কে এসছে। কাকে চাই? পাশের বাড়ি মানু দিদিমণি কোথায় গেছেন জানো? কি জানি, সকাল থেকে দেখছি না। ও, সারাদিন তো না খেয়ে কাটালে সব, রাতে কিছু খাবে না? খাবারগুলো গঙ্গা জলে ফেলে দেবো। তুমি চুপ করো। ভাইটাকে ফাঁসি কাটে ঝুলিয়ে তুই যদি নদীকে নিয়ে সুখে ঘর সংসার করতে পারিস, তবে জেনে রাখ, আমিও গলায় দড়ি দেব, আর জনের হাতে হাত করা পরানোর আগে আমি ওকে বিষ খাইয়ে। কি আজে বাজে কথা বলছিস সপু? মানু খুনি সাজা হোক সবাই চায়, কিন্তু জন ধরা পড়লে আমাদের কি হবে বলতো? আমাদের পরিবারে সবাই কোথায় যাবে বলতো? তোমরা সবাই মিলে ওকে বোঝাও। তোর এই বোনটার হয়তো বিয়ে হবে না, চঞ্চল চাকরি পাবে না, আমরা মাথা তুলে হাঁটতে পারবো না। তুই ভাবছিস জন ধরা পড়লে তোর সম্মান খুব বাড়বে? তুই পারবি ননির ঘরে মাথা উঁচু করে যেতে? তুমি আর এভাবে একা একা ঘোরাফেরা করো না, এটা আমাদের একান্ত অনুরোধ। যে কোনো মুহূর্তে বিপদ হয়ে যেতে পারে। কি আর হবে, আমার আর কিছু যায় আসে না, আমার বেঁচে থাকারই কোনো মানে নেই। এ কথা বলছেন কেন ননি বাবু? কেন বলবো না? কৃষ্ণ তো কোনোদিন ফিরে আসবে না, আমি শহর ছেড়ে চলে যাব। না, এই শহরের মানুষ আপনাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। তাছাড়া শিক্ষক হিসেবে আপনার একটা সামাজিক দায়িত্ব আছে। না না, কারোর প্রতি আমার কোনো দায় দায়িত্ব নেই। অনুকূল ভট্টাচার্যের ছেলের উপযুক্ত কথা হলো না ননি বাবু? কেউ কি তার দায় দায়িত্ব পালন করছে? আজ এতদিন হয়ে গেল শহরের বুকে খুনি ঘুরছে ফিরছে বেড়াচ্ছে। এত হতাশ হচ্ছে কেন? পুলিশ তো চেষ্টা করছে। তাছাড়া আমরা এখন ডেফিনিট জানি খুনি স্কুটার চড়ে এসেছিল। তাছাড়া এই শহরে কটা লোকের স্কুটার আছে, খুনি ঠিক ধরা পড়ে যাবে।